এই ছোট ছোট আনারসগুলো দেখতে যেমন কিউট, আলহামদুলিল্লাহ খেতেও অনেক সুস্বাদু। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। দেখতেই পাচ্ছেন আমি কিছু আটা মেখে লিচি কেটে তার উপরে ঘি দিয়ে রেখেছি। আর এটা হচ্ছে ছোট আলু ভেজে নিয়েছি, ছোট ছোট দেশি আলুগুলো সেটাকে সুন্দর করে আমি মাখো মাখো করে ভেজে দিয়ে নিয়েছি রুটির সঙ্গে খাওয়ার জন্য। এরপর আমি ওই লিচিগুলো সুন্দর করে বেলে নিয়ে সেঁকে নিচ্ছি। একটা লেচির উপরে বেশ কিছু ঘি দিয়ে আর একটা লেচি দিয়ে তারপর সেটাকে আমি বেলে নিয়ে সেঁকে নিচ্ছি। এই রুটিটাকে আমরা দস্তি রুটি বলে থাকি। আপনারা কে কী নামে চেনেন আমাকে জানাবেন। এই রুটিটা যে কী সুস্বাদু হয়, যে কোনো খাবারের সঙ্গে, অর্থাৎ মুরগির মাংস, গরুর মাংস, সুজি, তারপর ভাজি, এমনকি শুধু এই রুটিটা খাওয়া যায়। কারণ ওই যে ঘির একটা ফ্লেভার থাকে, দেখেন এমনি এমনিই কিন্তু রুটিটা একাই খুলে আসছে, কারণ ভিতরে ঘি দেওয়াতে যখন রুটিটা হয়ে যাবে তখন দেখা যাবে তাওয়ার উপর থেকে রুটিটা একটার সাথে থেকে আরেকটা খুলে আসছে। যাই হোক, এভাবে আমি বেশ কয়েকটা রুটি বানিয়ে নেব। এই দস্তি রুটিটা কিন্তু অনেক বেশি মজাদার। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, যারা খাননি তারা এভাবে বানিয়ে খাবেন। আর এটা দেখছেন, এটা আমি 2-3টা পরোটাও ভেজে নিলাম। এই পরোটাটা সম্পূর্ণ আজ ঘি দিয়ে ভেজেছি। আজ কেন যেন মনে হলো সব কিছু ঘি দিয়ে রান্না করব। ঘি দিয়ে আমি পরোটাটা ভেজে খাবো। মনটা কখন কি চায় তা তো বলা যায় না। এই তো দেখেন রুটিগুলো কি সুন্দর হয়েছে, পাতলা সফট হয়েছে। এবার চলে আসলাম প্লেট সাজাতে। প্রথমেই একটু ভাজি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তারপর একটা দস্তি রুটি, তারপর একটা পরোটা, এরপর দিয়ে দিলাম আনারস। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের নাস্তাটা ছিল অনেক বেশি সুস্বাদু। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আল্লাহ পাক আমাদেরকে এত দয়া করেছেন। সবাইকে আল্লাহ হাফেজ।